আজকে আমরা শিখব কিভাবে আমরা এরকম একটা দৃশ্যকে সিনেমেটিক দৃশ্যে পরিণত করতে পারি এবং যে কোনো ভিডিওতে এক্সট্রা লেয়ার অফ ডিটেল অ্যাড করে কিভাবে ভিডিওটিকে আরও বেশি সুন্দর করতে পারি এবং এগুলোর পাশাপাশি আপনার সাদাগুলো আকাশটাকে কিভাবে আরও বেশি রঙিন করা যায় সেটাও শিখে নেব। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আমরা আমাদের ভিডিওটাকে ক্যাপকাটে নিয়ে আসবো এবং টাইমলাইনে ওপেন করব। এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা আমাদের ভিডিওর কালারটাকে হালকা অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখানে শ্যাডো লেভেলটা কমাচ্ছি, ভিডিওর যে ফেডনেস আছে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং আমাদের ভিডিওর কালারটাকে কমানোর জন্য স্যাচুরেশনটাকে হালকা কমিয়ে দিচ্ছি। এরপর একটা স্নো ইফেক্ট ডাউনলোড করে রেখেছিলাম, সেটাকে আমার ক্যাপকাটের টাইমলাইনে রাখছি। এরপর আমরা ভিডিওর বেসিক অপশন থেকে ব্লেন্ড মোড সিলেক্ট করব। তো আমরা এখানে স্ক্রিন মোড সিলেক্ট করছি। এরপর ক্যাপকাটের স্টক ম্যাটেরিয়াল থেকে একটি ডার্ক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেব এবং সেটাকে টাইমলাইনে রাখবো। তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের লেন্থটা যেন আমাদের ভিডিও লেন্থের সমান হয়। তো আমরা এখানে এটার স্পিডটাকে কন্ট্রোল করে আমাদের ভিডিও লেন্থটা বাড়িয়ে নিচ্ছি এবং এক্সট্রা পোর্শনটুকু কেটে ফেলে দিচ্ছি। এরপর ক্যাপকাটের মাস্ক ইফেক্ট থেকে মিরর মোড সিলেক্ট করছি। মিরর মোড সিলেক্ট করার পরে এটাকে আপনাদের ইনভার্ট করতে হবে, তো আমরা এখান থেকে এটাকে ইনভার্ট করে নেব এবং এই হ্যান্ডেলগুলোর সাহায্যে মাস্কটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ভিডিওর নেম এবং ডেস্টিনেশন সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট দেওয়ার পর আমরা এরকম একটা রেজাল্ট দেখতে পাবো। এখন আমরা আমাদের এই ফুটেজটাকে আরেকটু বেশি ফগি এবং উইন্টার একটা কালার থিমে নিয়ে আসবো। সো এটার জন্য আমরা প্রথম আমাদের ফুটেজটাকে ক্যাপকাটে ইম্পোর্ট করব এবং টাইমলাইনে নিয়ে আসবো। এরপর অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এইচএসএল-এ চলে যাব। এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন। এই কালারগুলো সিলেক্ট করে আপনারা আপনাদের ভিডিওর কালারগুলো ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে আমি কালার বারগুলো একটু অ্যাডজাস্ট করি, তাহলে দেখতে পাবেন যে আমার ভিডিওর অরেঞ্জ কালার পার্টটুকু চেঞ্জ হচ্ছে। এরপর টাইমলাইন থেকে আমি আমার ফুটেজটাকে ডুপ্লিকেট করে নেব এবং বেসিক অপশনে যে নিচে স্ক্রল করব, এখানে যে ফেড স্লাইডারটা দেখতে পাবেন এটা একদম বাড়িয়ে দেব। সো দেখা যাবে আমার ভিডিওটা এখন অনেকটাই ফেড হয়ে গিয়েছে। এরপর শ্যাডো এবং এক্সপোজারটা অ্যাডজাস্ট করে নেব, দেন মাস্কে চলে যাব। মাস্কে যাওয়ার পর হরিজন্টাল মাস্ক সিলেক্ট করব। এরপর নিচের অপশনটাকে টেনে মাস্কের ফেদার অপশনটাকে বাড়িয়ে দেব। এরপর উপরের অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এবং সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যে আমরা কিছু কালার কারেকশন করব। এখানে আমি আমার মতো করে ফুটেজটাতে কালার কারেকশন করে নিচ্ছি। তো আমি হালকা একটা ব্লু পাইপ চাচ্ছি, এই জন্য আমি আমার ফুটেজের মধ্যে হালকা একটু ব্লু পাইপ নিয়ে এসেছি। সো আপনারা আপনাদের মতো করে কালার কারেকশন করে নিতে পারেন। এরপর আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব এবং ওপেন করলে এরকম একটা রেজাল্ট পাওয়া যাবে। এবার আমরা আমাদের তৃতীয় এবং সর্বশেষ ইফেক্টটা ক্রিয়েট করার জন্য আমাদের ফুটেজটা ইম্পোর্ট করব ক্যাপকাটের মধ্যে। এরপর আমার ফুটেজটা যতটুকু প্রয়োজন ততটুকু স্প্লিট করে রেখে বাকিটুকু ডিলিট করে দেব। যেহেতু আমরা স্কাই রিপ্লেসমেন্ট করব, তো সেহেতু আমি একটি স্কাই ইমেজ এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ইমেজের পরিবর্তে আকাশের যে কোনো স্টক ভিডিও ইম্পোর্ট করতে পারেন। এরপর ইমেজটাকে ফ্রেমের সাথে ম্যাচ করানোর জন্য আমরা বেসিক থেকে স্কেলে যে ইমেজটার স্কেলটা বাড়িয়ে দেব। এরপর মাস্কিংয়ে যে হরিজন্টাল মাস্কিং সিলেক্ট করব এবং মাস্কটাকে হালকা একটু রোটেট করে আমাদের স্কাইয়ের সাথে অ্যালাইন করে দেব। এখন আমাদের স্কাইটা ক্যারেক্টারের উপরে চলে আসছে, তো আমাদের এখন স্কাইটাকে ক্যারেক্টারের পিছনে নিতে হবে। সেজন্য আমরা আমাদের মেইন ফুটেজটাকে ডুপ্লিকেট করে স্কাইয়ের উপরের লেয়ারে নিয়ে যাব। এরপর আমরা এখান থেকে রিমুভ পিজে চলে যাব এবং সেখানে যাওয়ার পর এখানে অটো রিমুভালের একটি অপশন দেখতে পাবেন, সেই অপশনটাতে সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার পর এটা কিছুক্ষণ সময় নিয়ে প্রসেস করে আমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবে। তো এখন দেখতে পাবেন যে স্কাইটা আসলে পিছনে চলে গিয়েছে। সো এবার আমরা মাস্কিংটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এরপর আমাদের যে সবগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ একটি অপশন দেখতে পাবেন। তো সেখানে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার সবগুলো লেয়ার মার্জ হয়ে একটি লেয়ার হয়ে গিয়েছে। তবে এর মানে এই না যে অন্যান্য লেয়ারগুলো ডিলিট হয়ে গিয়েছে, এটাকে একটা ফোল্ডারের মতো মনে করতে পারেন। এটার মধ্যে আপনার অন্যান্য লেয়ারগুলো আপনি পেয়ে যাবেন। এবার আমরা স্টক ম্যাটেরিয়ালস থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো
এখানে আনার পর আমার ফুটেজের লেন্থের সাথে অ্যাডজাস্ট করার জন্য স্পিডটা কিছুটা কমিয়ে দেব এবং মাস্কে যাব, তারপর মিরর মাস্কিং সিলেক্ট করব, এরপর ইনভার্ট সিলেক্ট করে আমাদের মাস্কিং বারটাকে অ্যাডজাস্ট করে দেব। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে এরকম একটা ইফেক্ট দেখা যাবে। সো এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।